আজ আমি আপনাদের গল্প পাঠ করে শোনাবো প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের অদ্ভুত সব গল্প গ্রন্থ থেকে ভাইরাস গল্পটি। শুরু করছি। ভাইরাস। নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ। বীমা কোম্পানিতে ভালো চাকরি করেন। 7 বছর হলো রিটায়ার করেছেন। রিটায়ারের সময় গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সব মিলায়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন। সেই টাকা ব্যাংকে জমা আছে। ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায়। স্বাস্থ্য ভালো, রোগ ব্যাধি নেই। ডায়াবেটিস, ব্লাড সুগার, হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সের রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি। 2টি মেয়েই ভালো বিয়ে দিয়েছেন। একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়া থাকে, অন্যজন সিঙ্গাপুরে। স্ত্রী গত হয়েছেন। নুরুজ্জামান সাহেব একা থাকেন। এই একটাই যা সমস্যা। তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন। তার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান। দুপুরে নিরিবিলি কোনো একটা হোটেলে খেয়ে নেন। ভিড় ভাট্টা তার একেবারেই সহ্য হয় না। রাতে কিছু খান না। কোনোদিন একটা কলা, কোনোদিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন। এক ঘুমে রাত কাবার করে দেন। আশ্বিন মাসের এক দুপুর, বেলা প্রায় 2টো। নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেয়ে ঢুকেছেন। হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট। দিল্লি রেস্টুরেন্টের পাশেই আরেকটা হোটেল, হোটেল আমানিয়া। সেখানে রমরমা ভিড়। দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা। মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না। নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না, নিরিবিলিটাই তার কাছে প্রধান। কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে। কোণার দিকের অন্ধকারে একটা টেবিলে বসেছেন। ইলিশ মাছ, সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন। সাধারণত তিনি মাছ খান না। আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করলো। তখন হোটেলে আরেকজন কাস্টমার ঢুকলো। এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসেই সে বসলো। সে বলল, আপনার টেবিলে বসতে পারি? নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না। হোটেলটা তার না, কাস্টমার এসেছে, পয়সা দিয়ে খাবে। তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল। কারোর সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না। আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না? জি না। একটা দেশলাই দিতে পারেন? নুরুজ্জামান সাহেব দেশলাই বের করে বাড়িয়ে দিলেন। তার মন আরো খারাপ হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে, বকবক করে মাথা ধরিয়ে দিবে। এখনো সময় আছে। তিনি ইচ্ছা করলে অন্য টেবিলে চলে যেতে পারেন। কাজটা অভদ্রতা হয়। আশা করি সিগারেটের ধোঁয়ায় আপনার অসুবিধা হচ্ছে না? না, হচ্ছে না। লোকটি বলল, আন্তরিক ধন্যবাদ। লোকটার অন্য কোনো মতলব নেই তো? ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের অভাব নেই। কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সাথে তার দেখা হয়েছিল। ইস্ত্রি করা পাজামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক। চোখে সোনালি রিমলেস চশমা, মুখ ভর্তি হাসি। নুরুজ্জামান সাহেব একটা হোটেলে খেতে বসেছেন। লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীতভাবে বলল, স্যার, কিছু মনে করবেন না। গুলিস্তানের মোড়ে আমার মানিব্যাগটা চুরি হয়েছে। খিদেই মরে যাচ্ছি, 4টি ভাত খাওয়ান। এরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপরে না বলা মুশকিল। লোকটা ভাত খেলো। ভাত খাওয়ার পর দই মিষ্টি খেলো। সব শেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট। নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না। সে নিজে মুখেই হাসি মুখে অর্ডার দিয়ে দিচ্ছে। কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। কি সুন্দর করে বলছে, স্যার, আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি। এমন চমৎকার লাঞ্চের পর সিগারেট না খেলে লাঞ্চটার অপমান করা হয়। এই বেয়ারা, একটা বেনসন নিয়ে এসো। দেখে শুনে আনবে, ড্যাম্প যেন না হয়। ড্যাম্প হলে থাবড়া খাবি। এই লোকও সেরকম কেউ না তো? নুরুজ্জামান আর চোখে তাকালেন। সেরকমই তো মনে হচ্ছে। অন্ধকার কোণায় এসে বসেছে, চোখে সানগ্লাস। চোখ থেকে সানগ্লাস খুলেনি। একবার রিডার্স ডাইজেস্টে পড়েছিলেন, যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতরে সমস্যা থাকে। লোকটা পোশাক আশাকে ভালো, খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট, সাদা প্যান্ট। সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধপধপে সাদা চামড়ার জুতো। বিদেশি জুতো নিশ্চয়ই।
সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে, সুন্দর গন্ধ আসছে, সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না। সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে। আজকাল অবশ্যই কেউই সিগারেট কেস ব্যবহার করে না। লোকটা সিগারেট কেস নুরুজ্জামান সাহেবের দিকে বাড়িয়ে দিল, নিচু গলায় বলল, আপনি কি সিগারেট খাবেন? নুরুজ্জামান বিরক্ত মুখে বলল, জি না, আমি ভাত খাবো, ভাতের অর্ডার দিয়েছি। ভাত চলে এসেছে, সুন্দর সরু চালের ভাত। হোটেলে খাবার একটাই সুবিধা, হোটেলে তরকারি যেমনই রাঁধুক, ভাত রাঁধে ভালো। বাড়ির ভাত কখনো এরকম হয় না, কোনো কোনো দিন চাল চাল থাকে, কোনো কোনো দিন নরম কাদার মতো। এই জন্যই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়েছেন। লোকটি বলল, স্যার, আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন? নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না, সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন। সবজির চেহারা দেখতে ভালো, খেতে কেমন কে জানে। লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার? নুরুজ্জামান চমকে উঠলেন, ওই লোকটি লালবাগ কেল্লা থেকেই পেছনে লেগেছে? সর্বনাশের কথা, মতলবটা কি? আপনি যখন লালবাগের কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম। আমি অবশ্যই এর আগে অসংখ্যবার দেখেছি। বাংলাদেশে দেখার কিছুই নেই, একই জিনিস বারবার দেখতে হয়। লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন? নুরুজ্জামান বললেন, জি। লোকটি বলল, পুরানো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহান আমলের একটা গেট আছে, দেখে আসতে পারেন। ইউনিভার্সিটি এলাকায় যাবেন, টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সরণি, ওই রাস্তার মাথায় গেটের অংশবিশেষ আছে। জায়গাটা চিনেছেন? 4 নেতার কবরের পাশে। নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না, মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন। এরা রান্না ভালো করে, সবজিটা ভালো রেঁধেছে, তারপরেও কাস্টমার কেন পাচ্ছে না? একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে, কে জানে ওদের রান্না হয়তো বা আরও ভালো। লোকটি আবার বলল, প্রায় 300 বছরের পুরনো একটা গির্জা আছে, আর্মেনিয়ান গির্জা। নুরুজ্জামান বললেন, গির্জা ফির্জা আমি দেখি না। লোকটি আবার বলল, স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন। আমার পরিচয় পেলে অবশ্যই আর বিরক্ত হবেন না। আমি একজন ভ্যাম্পায়ার। খাওয়া বন্ধ রেখে নুরুজ্জামান মুখ তুলে বিস্মিত হয়ে বললেন, আপনি কি? ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ার চিনেন না? ওই যে কাউন্ট ড্রাকুলা, ট্রান্সিলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি? নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন, বেটা বদমাস, ভ্যাম্পায়ার সেজেছে। লোকটি বলল, আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা, ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। গল্পের বই, সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল। নুরুজ্জামান বললেন, তাই বুঝি? লোকটি বলল, জি তাই। লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে, দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে, কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু। আমাকে দেখুন, দিনে ঘুরে বেড়াচ্ছি। নুরুজ্জামান বলল, তাই তো দেখছি। লোকটা বলল, শুধু চোখগুলো প্রোটেক্ট করতে হয়, চোখে রোদ লাগানো যায় না। নুরুজ্জামান আবার বললেন, এই জন্যই সানগ্লাস? লোকটি বলল, ঠিক ধরেছেন। মানুষের রক্ত আপনি কখন খান? নুরুজ্জামান একটু ব্যঙ্গের সাথে জিজ্ঞেস করল, দিনে না রাতে? মানুষের রক্ত খান তো? লোকটি বলল, জি খাই, বাধ্য হয়ে খেতে হয়। ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেনশিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া আর কোথাও পাওয়া যায় না। নুরুজ্জামান আবার বললেন, ও আচ্ছা। লোকটি বলল, স্যার আপনি কি ভয় পাচ্ছেন? নুরুজ্জামান বলল, না। আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন, এটা বিশ্বাস হচ্ছে না। লোকটি বলল, সেভাবে রক্ত খাই না, ব্লাড ব্যাংক থেকে কিনে নিয়ে আসি। এক প্যাকেটে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। ব্লাড ব্যাংকগুলো থাকায় সুবিধা হয়েছে, পছন্দসই রক্ত কিনতে পারছি। সব রকম রক্ত সবার স্যুট করে না, আমার পছন্দের রক্ত হলো বি নেগেটিভ। নুরুজ্জামান বললেন, শুনে ভালো লাগলো। লোকটি আবার বলল, আপনার রক্তের গ্রুপ কি স্যার? নুরুজ্জামান বলল, জানি না রক্তের গ্রুপ কি, পরীক্ষা করায়নি। লোকটি বলল, পরীক্ষা করিয়ে রাখা ভালো, শহরের মানুষ যে হারে বাড়ছে, অ্যাক্সিডেন্ট তো হরহামেশাই হচ্ছে,
যেদিকে তাকাই শুধু মানুষ, মানুষ বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক। নুরুজ্জামান বলল, ভ্যাম্পায়ারের সংখ্যা তো বাড়ছে না। লোকটি বলল, মানুষের তুলনায় কম। আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম, তখন ভ্যাম্পায়ার বেশি ছিল। এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি, কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না। ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। নুরুজ্জামান বলল, কিছু মনে করবেন না, আমি ব্যাপারটা বোঝার কোনো আগ্রহ বোধ করছি না। লোকটি বলল, শোনার পর আগ্রহ বোধ করবেন, ভাত খেতে খেতে শুনুন। শুনতে তো ক্ষতি নেই। ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের অসুখ। নুরুজ্জামান বলল, ও আচ্ছা। ভ্যাম্পায়ার বলল, ভাইরাসগুলো অতি দীর্ঘজীবী। এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস। মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না, এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে। মানুষ মরে গেলে তো তারাও মরে যাবে, ঠিক না? নুরুজ্জামান বললেন, ঠিক বলেই তো মনে হয়। ভ্যাম্পায়ার বলল, আমাদের যে রক্ত খেতে হয় তা ওই ভাইরাসগুলির জন্যই। রক্তটা ওদের জন্যই দরকার। নুরুজ্জামান বললেন, ও। ভ্যাম্পায়ার বলল, একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের গায়ে ঢোকে। আজকাল আমরা ব্লাড ব্যাংকের রক্ত খাওয়া ধরেছি, তাই ভাইরাসজনিত সংক্রমণ অনেক কমে গেছে। নুরুজ্জামান স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভালো। তবে একেবারে যে নেই তাও না। হঠাৎ হঠাৎ অনেকের সঙ্গে দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার। আর যেমন যখন আপনাকে লালবাগ কেল্লায় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম। নুরুজ্জামান হতভম্ব গলায় বললেন, আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আশা করি আমার কথায় আহত হননি। নুরুজ্জামান কঠিন চোখে তাকিয়ে রইলেন। লোকটার গালে ঠাস করে একটা চড় দিতে পারলে মনটা শান্ত হতো। তিনি চড় দিলেন না, শুকনো গলায় বললেন, আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন? জি, আপনার চোখে সানগ্লাস ছিল, আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। আমরা ভ্যাম্পায়াররা তো উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করি, আমাদের তো কোনো কাজ কাম নেই, অফিসে যেতে হয় না। নুরুজ্জামান সাহেবের খাওয়া শেষ হয়েছে। তিনি আরও বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন। লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার। লোকটা হয় বদ্ধ উন্মাদ কিংবা অন্য কোনো বদ মতলব আছে। মতলবটা কি ধরা যাচ্ছে না। স্যারের খাওয়া তো হয়েছে, এবার আমার কাছ থেকে একটা সিগারেট নিন। না, সিগারেট আমি খাই না। সিগারেট অবশ্যই খান, না খেলে সঙ্গে দেয়াশালায় রাখতেন না। আপনার পকেটে দেয়াশালায় দেখাই যাচ্ছে। ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট নিলে ক্ষতি নেই, ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না। এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত। নুরুজ্জামান সিগারেট নিলেন। স্যার, পান খাবেন? চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি, ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে। না, পান খাবো না। লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল, আপনাকে একটা গোপন কথা বলি। অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার, দিব্যি মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে ওদের জানানো। হয় কি জানেন, ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস গায়ে ঢুকে গেল। এইডস ভাইরাসে ধুম করে লোক মরে যায়, ভ্যাম্পায়ার ভাইরাসে এই ধরনের আর মৃত্যু নেই। সেটাও এক যন্ত্রণা। দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে বলেন? জীবন বোরিং হয়ে যায় না? নুরুজ্জামান বলল, আপনি কতদিন ধরে বেঁচে আছেন? লোকটি বলল, প্রায় 300 বছর। লালবাগ কেল্লা এই নিয়ে 75 বার দেখলাম। ঠিক করেছি আরও 25 বার দেখে 100 পুরো করব, তারপর আর দেখব না। নুরুজ্জামান বললেন, ভ্যাম্পায়ারের লক্ষণ কি? লোকটি বলল, লক্ষণ খুব সহজ। ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না। নুরুজ্জামান বলল, কেন? ভ্যাম্পায়ার বলল, কেন সেটা জানি না, ছায়া পড়ে না এইটুকু জানি। স্যার যাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। লোকটা উঠে চলে গেল। নুরুজ্জামান স্বস্তির নিঃশ্বাস ফেলে হোটেলের বিল মিটিয়ে বাইরে এলেন। কৌতূহল থেকে নিজের ছায়ার দিকে তাকালেন। আশ্চর্য, তার কোনো ছায়া নেই। অন্যদের দিকে তাকালেন, সবার ছায়া আছে, শুধু তার নেই। ব্যাপারটা কি? নুরুজ্জামান সাহেবের মাথা ঘুরতে লাগলো। গল্পটি এখানে শেষ হলো। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে আনন্দ দিতে পারেন। ধন্যবাদ।